কালেমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল হাদীদের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাটি মক্কায় অবতীর্ণ সূরাগুলির অন্তর্ভুক্ত। তো মক্কার সূরাগুলিতে তাওহীদ, রিসালাত, আখিরাতের বিষয়ে আলোচনা হয়েছে, আর ফাজাইলের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, রাজাইলের ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। এর কারণ হলো অনেকগুলি আহকাম, যে আহকামগুলি বাস্তবায়নের জন্য মেজরিটি পপুলেশন দরকার। এখানে কে কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন দিন প্রতিষ্ঠার একটা সংঘ হয়ে গেল, আল্লাহর দিন কায়েমের একটা সংগঠিত শক্তি হয়ে গেল, সেই সংঘ, সেই শক্তি হলো মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার। প্রত্যেকটা দেশের একটা সংবিধান আছে, তার বিভিন্ন নীতিমালা আছে। এই নীতিমালাগুলি কায়েমের জন্য একটা অথরাইজ সংস্থা প্রয়োজন, এবং এটাকে রাষ্ট্রীয় পর্যায়ে বলা হয় সরকার। তো বাংলাদেশের অনেক বিষয় আছে, আইন কানুন আছে, যেটা রাষ্ট্রীয় সংস্থার তত্ত্বাবধানে এটা বাস্তবায়ন হয়, তাই না? ব্যক্তিগত পর্যায়ে কেউ যদি এটা করতে যান, তখন বলা হবে যে নিজের হাতে আইন তুলে নিয়েছেন, তাই না? মুআজ্জাজ হাজিরিন, কিন্তু মক্কায় এইরকম কোনো রাষ্ট্রীয় সংস্থা মুসলমানদের হাতে ছিল না। খুব খেয়াল করে দেখেন, মক্কা মুআজ্জামায় কিন্তু তখনও বায়তুল্লাহ, আল্লাহর ঘর যেটা, এটা যেভাবে ছিল ইসমাইল আলাইহিস সালামের সময় ঠিক সেইভাবেই ছিল। এখানে জমজম, এইখানে আছে আরাফার ময়দান, সবই আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে হিজরত করলেন। তার হিজরতটা কেউ কেউ বলে যে উনি প্রাণ বাঁচাইবার জন্য হিজরত করেছেন। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রাণ বাঁচানোর জন্য করতেন, তাহলে আগে তো ঘোষণা দিতেন না যে মুসলমানদেরকে তোমরা মদিনায় হিজরত করো। তিনি নিজে আগে যাইতেন, সেই স্থানের নাম তিনি গোপন রাখতেন, গোপনে গোপনে তার সাথীদেরকে সেখানে নিয়ে যেতেন। কিন্তু হিজরতের ঘটনা তো এইরকম না। হ্যাঁ, নিরাপত্তার জন্য আল্লাহর আদেশে। তবে একটা কথা জেনে রাখবেন, যদি আল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি বায়তুল্লাহ গিয়া ঘোষণা দিয়া তারপরে হিজরত করেন, রাসূলুল্লাহ কিন্তু তাই করতেন। কি মনে করেন আপনারা? না রাসূলুল্লাহ পিছপা হতেন? পিছপা হতেন না। আল্লাহর রসুলকে
আল্লাহ পাক যেইভাবে যেই কাজ করতে বলেছেন রাসূলুল্লাহ ঠিক সেই কাজ সেইভাবে করেছেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। মুআজ্জাজ হাজিরিন, তো খেয়াল করে শোনেন, একটা কথা দেখবেন যে এই বায়তুল্লাহ নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে এটা ভেঙে গিয়েছিল, মাটি চাপা পড়ে গিয়েছিল, এর কোনো চিহ্ন ছিল না কোথাও। খলিলুল্লাহ ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দিলেন, তিনি নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাম। এক পর্যায়ে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, আগে ইব্রাহিমের জানের উপরে আল্লাহর পরীক্ষা ছিল, আগুনে নিক্ষেপ হয়েছেন, ঠিক না? এখন খলিলুল্লাহ ইব্রাহিমকে আল্লাহ তার আওলাদের উপর পরীক্ষায় ফেলে দিলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে প্রাপ্ত একমাত্র পুত্র তখন তিনি, আর এই ছোট্ট বালক, ছোট্ট শিশু, আর তার মাকে আল্লাহ বললেন, তুমি ওই বর্তমান যে বায়তুল্লাহ এর পাশে মক্কায় তুমি ওনাকে নিয়ে যাও। আর বললেন, আল্লাহ পাক বললেন যে এবং ওখানে আমার বায়তুল্লাহ আছে, এর কাছে নিয়ে রেখে আসো। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নির্দ্বিধায় তাই করলেন। তিনি যখন আসলেন তখন এটা জনমানবহীন একটা পাহাড়ি অঞ্চল, চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা ওয়াদি বালুতে পরিপূর্ণ, আর চতুর্দিকে হিংস্র হায়ওয়ানাতের আনাগোনা, কোনো লোকবসতি নাই, কোনো জেরা নাই, কোনো চাষাবাদের ব্যবস্থা নাই, পানিরও ব্যবস্থা নাই, খানিরও ব্যবস্থা নাই। কিন্তু আছে কি? আল্লাহর ঘর। মনে আছে এখানে কি আছে? আল্লাহর ঘর। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নির্দ্বিধায় তার পুত্র আর তার স্ত্রীকে এখানে রেখে হাত উঠাইয়া বললেন, আল্লাহ তাআলা আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যেই জায়গাতে কোনো চাষাবাদের ব্যবস্থা নাই, খাদ্যের ব্যবস্থা নাই, পানীয়ের ব্যবস্থা নাই, লোকালয় নাই, তবে ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘরের কাছে। সুবহানাল্লাহ। দেখেন নবীদের ঈমান দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পুত্র আর আমার স্ত্রী এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যেখানে ফি গায়রি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, ওখানে কোনো ফলের বৃক্ষ নাই, পানীয়ের ব্যবস্থা নাই, লোকবসতি নাই, একেবারে বিরান, একেবারে পাহাড়ি একটা অঞ্চল, চতুর্দিকে পাহাড় ঘেরা, কিন্তু তোমার ঘরের কাছে। কার ঘরের? ছেলে এখন কার ঘরের? তো ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস ছিল আল্লাহর ঘরের কাছে রেখে যাচ্ছি, সুতরাং এখন পিতা হিসাবে ইসমাইলের প্রতি আমার আর কোনো দায়িত্ব নাই, স্ত্রী হিসাবে হাজেরার প্রতি আমার অন্য বস্ত্র বাসস্থানের আর কোনো খেয়াল রাখার প্রয়োজন নাই। কার ঘরের কাছে? আল্লাহর ঘরের কাছে। আল্লাহর ঘরের কাছে তার পরিবার রেখে তিনি এই দোয়াটা করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। আরও আছে, অনেক পরীক্ষা হলো, শেষ পর্যন্ত আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ইসমাইল, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। ইব্রাহিম ইসমাইলকে আমরা নির্দেশ দিলাম যে আমার ঘর পবিত্র করো, তোমরা এই পবিত্র ঘরকে তোমরা পুনঃসংস্কার করো, পুনর্নির্মাণ করো, তওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, রুকু আর সিজদাকারীদের জন্য নির্মাণ হলো।
এবং তোয়াফ, এতেকাফ, রুকু সিজদা শুরু হলো। কালের বিবর্তনে আল্লাহর দুইজন নবী যেটা নির্মাণ করলেন তোয়াফের জন্য, সেই তোয়াফটা কার খুশির জন্য হতো? কথা বলেন না, কাকে রাজি করার জন্য? কিন্তু তাদের বংশধরেরা সেই বাইতুল্লাহ তোয়াফ করে ঠিকই, কিন্তু হুবলার মানাতের কীর্তন গাইয়া, নাউজুবিল্লাহ। এখানে এতেকাফের জন্য ঘর বানানো হলো কার উদ্দেশ্যে? যখন না কার? আল্লাহর রেজামত হাসিলের জন্য এতেকাফ করা হবে। কিন্তু ওখানে তখন এতেকাফ হতো হুলাত মানাত উজ্জার খুশির জন্য। এমনকি বাইতুল্লাহর ভিতরে ভাস্কর্য নির্মাণ করিয়া ওগুলির স্থায়ীভাবে এতেকাফের রাখা হইছে, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, রুকু আর সিজদাকারীর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল ও জবিহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর ঘরকে পুনর্নির্মাণ করলেন। কিন্তু কালের বিবর্তনে সেখানে রুকু হয়, সিজদা হয়, সেটা আল্লাহর তরে নয়, লাত আর মানাত উজ্জার তলে। ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, খুব খেয়াল করে দেখেন, আল্লাহর ঘরটা ছিল না, মাটি চাপা ছিল। আল্লাহ তার নবীরে পাঠাইয়া হিজরতের ব্যবস্থা করিয়া এখানে ব্যবস্থা করে দিলেন। আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, শুধু তাই নয়, লোকবসতির ব্যবস্থা করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত নগরী হয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহ বললেন হাযাল বালাদিল আমিন, সুবহানাল্লাহ। কিন্তু এই জাতি, এই কওমের মানুষের কাছে আরেকজন নবী আসলেন, যিনি ইব্রাহিম ইসমাইল নয়, তাম পৃথিবীর সৈয়দুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। আমার ভাইরা, বায়তুল্লাহ এখন আছে, সব কিছু আছে। আল্লাহ বলেন নবী এখন তুমি মদিনায় যাও। আল্লাহু আকবার। ও বন্ধুগুলি আমার, আল্লাহর হিকমত কি দেখেন। এখানে বায়তুল্লাহ নির্মিত আছে, বিশাল ব্যবস্থাপনা আছে, বায়তুল্লাহর মুতাওয়াল্লি আছে, হজ হয়, তোয়াফ হয়, সব কিছু আছে, স্বয়ং বায়তুল্লাহ মওজুদ। এরপরেও আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবীজি আপনার জন্য মদিনা। আল্লাহর নবী বায়তুল্লাহওয়ালা মক্কা ছাড়িয়া মদিনায় রওনা হলেন। এর একটা মাত্র কারণ, ও ভাইরা খেয়াল করে শোনেন, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মদিনায় যাওয়ার 1.5 বছর আগে কোরআন পৌঁছে গেল। ওখানের মেজরিটি পিপুল আল্লাহর নবীর নেতৃত্বের জন্য অপেক্ষা শুরু করলো। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, আল্লাহর কোরআনের প্রত্যেকটি আয়াত মদিনার মেজরিটি পপুলেশন গ্রহণ করে নিল। মদিনায় আল্লাহর কোরআনের রাজ কায়েমের একটা ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থাকার পরেও মক্কা ছাড়িয়া তার নবীরে মদিনায় লইয়া গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা বিজয় হলো, স্বজাতির বিরুদ্ধে তিনি সামরিক অভিযান করলেন, রক্তপাতহীন বিপ্লব হলো। আল্লাহ রাব্বুল আলামিন এইটারে নাম দিলেন ফাতহুম মুবিন। সুবহানাল্লাহ, ফাতহুম মুবিন। বাইতুল্লাহ বিজয় হলো, বাইতুল্লাহর দায়িত্ব মুসলমানদের হাতে আসলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাইলে আমরা কি বুঝলাম? খেয়াল করে শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের পরিবেশ যেখানে নাই, এখানে যদি খুদ বায়তুল্লাহও থাকে, আল্লাহ তার নবীরে এখান থেকে ওখানে নিয়ে যায় যেখানে নবীর নেতৃত্ব দেওয়ার পরিবেশ আছে। যখন ঠিক না, এরপরে ওখান থেকে যখন বিপ্লবের স্লোগান শুরু হয়, তখন বায়তুল্লাহ যেখানে আছে এটার বিজয় হয়। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকটা মহল্লায় মহল্লায় বায়তুল্লাহর প্রতিচ্ছবি আছে, ফটোকপি আছে, মানে মসজিদ যেরকম আছে কিনা, কথা কোন আছে কিনা। কিন্তু মসজিদের যিনি ইমাম, সমাজের তিনি ইমাম নয়, ঠিক না? মসজিদের যিনি ইমাম, সমাজের তিনি বিচারক নয়। সুতরাং আমাদের অবস্থাও ঠিক এই রকম হয়ে গেছে।
মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। কোরআন যেখানে গ্রহণ করবে মানুষ, সেখানে আল্লাহর রসুলের নেতৃত্ব কায়েম হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের প্রতিচ্ছবি কায়েম হবে। আর এই নেতৃত্বের মাধ্যমে গোটা জগৎ থেকে অপসারিত হবে জুলুম, নির্যাতনার অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ছায়াতলে বসবাস করে আমাদেরকে সেই কাজটা করার তৌফিক নসিব করুন। সকলে পড়ুন আমিন। আমার ভাইরা, তো আমি বলছিলাম মক্কায় আয়াতগুলির মধ্যে বিশেষ একটা বৈশিষ্ট্য হলো রাজাইল। আমাদের বাংলা ভাষায় রেজিল কন্যানি চিনন্যানি, রেজিল কন্যানি। রেজিল কোন মানুষের কইন? হ্যাঁ, খারাপ। খারাপ তো যাতে যাতে আছে। কোনো খারাপ রেখেন ডাকু, কোনো খারাপ রেখেন বাটফার, কোনো খারাপ রেখেন এটা আছে না নি? কিন্তু রেজিল আমরা খারে কই। হ্যাঁ, কিফটারে রেজিল হইন। আচ্ছা, কোন তার নুরুলের এলাকাত কিফটারে রেজিল হইন, বুঝছেন নি? কিন্তু ওভারঅল ফজাইলের উল্টা হইল কি রাজাইল। কথা বুঝছেন নি? ফজিলতের উল্টা হইল রেজিল। ফজিলত মানে হইল কি পজিশনওয়ালা, পজিশন, দরজা, মর্যাদা। আর ঠিক এর বিপরীত রেজিল মানে কি মর্যাদাহীন, মর্যাদাহীন। কোনো কোনো সময় দেখবেন দামদর চলতেছে, বিক্রেতা বারবার কইতেছে ভাই 2 টাকা কম নাও রে, বা 2 টাকা কম নাও। বহু রিকোয়েস্ট, মাঝখানে আরো জনে কি করে দিলাস না বেটা, এটা দিলা আরে না, ফিরে এবার সময় কর দই আল্লাহ অত রেজিল দোকানদার মাতই না। তাইলে এই রেজিল শব্দটা কিতাব ব্যবহার হয়েছে যে নিজের স্বার্থ এক চুলও ছাড়তে চায় না। তার কাছে যখন নিজের স্বার্থ আয় তখন আর মান মর্যাদার দিকে তাকায়। এইটারে খোয়া হয় রেজিল। এইটারে কিতা খোয়া হয়? নিজের স্বার্থ রক্ষার দিকে এমন উলঙ্গ হয় যে তার মান মর্যাদা পজিশনের দিকে তাকায় না। এখন যে কোনো আচরণ করুক তারে আমরা কি বলি? রেজিল। তো আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে কখনো জাহান্নামের বিবরণ দিয়া রেজিল অগলরে আপনার আল্লাহ পাকে শাসন করছেন, ভয় দেখাইছেন। আবার যারা রেজিল নয় মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়া ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন বুঝছেন নি? তো এইরকম একটা আয়াত আল্লাহ মুমিনদের জন্য নাজিল করেছেন, আপনাদের ফজিলত বর্ণনা করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানান ইউদাফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। সেই সমাজে মুমিনদের সংখ্যা ছিল সংখ্যালঘু, কাফেররা ছিল মেজরিটি। শুধু মেজরিটি নয়, এবং গোটা ব্যবস্থাপনাটাও তাদের হাতে ছিল, তাদের হাতের মুঠোয় ছিল। কিন্তু খুব খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হলো। বিশাল বড় লোক, কুরাইশ সর্দার, কিন্তু তার আশেপাশে অনেকগুলি দরিদ্র, ইয়েতিম, অসহায়, অন্নহীন, বস্ত্রহীন। এদের দিকে ফিরেও তাকায় না। এরা তার বাড়ির গেইটের ভিতরে ঢুকলে তার পজিশনের মর্যাদাহানি মনে করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথীদের অবস্থা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন
মুমিন দরিদ্র যায়, কাফির দরিদ্র যায়, কে মুমিন আর কে কাফির এইটা তিনি দেখেন না। উজাড় হস্তে দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। কখন? আবু বকর আগেও দাতা ছিলেন, কিন্তু কোরআনের মাধ্যমে যখন জানলেন এই পৃথিবীতে বান্দা আল্লাহর নামে যা দান করে সব কিছু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সঞ্চয় করে দেন, তখন এমনভাবে দান করা শুরু করলেন, এমনভাবে খয়রাত করা শুরু করলেন, আর এমনভাবে মানুষকে সহযোগিতা শুরু করলেন। আমরা সহযোগিতা করার জন্য বড় লোক চাইয়া অনুদান দেই, ঠিক কিনা? সময় মতো কাজ হইব, কথা কই না? এই সমাজের বিত্তবান শিল্পপতিগুলি সমাজের বড় বড় লিডার চাইয়া, ক্ষমতাবান চাইয়া এদেরকে নির্বাচনের সময় অথবা বিভিন্ন সময় উপকার উপটৌকন দেয়। সময় মতো কাজে লাগবে, তার ক্ষমতা আসবে, ক্ষমতা দিয়ে আমার উপকার হবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগিতা শুরু করলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এদেরকে তিনি খরিদ করেন। এরপরে বিনা মূল্যে উজরত ছাড়া এদেরকে মুক্ত করে দেন। এখন তার আব্বা বলেন, ও আবু বকর, গুলাম যখন আজাদ করবা একটা তাগড়া গুলাম চাইয়া করো না কেন? যাতে যুদ্ধের সময় তোমার পরিবর্তে যুদ্ধ করতে পারে, যাতে যুদ্ধের সময় তোমার পক্ষ নিয়ে শত্রু নিধন করতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্বা জান, আমি তো এদের জিসমের দিকে তাকাইয়া নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এটা করি। সুবহানাল্লাহ। আমা লিয়াহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহু রাব্বিহিল আলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমা লিয়াহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরের এই জবাবটা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর আসমানে কিন্তু এই আয়াতটা আগে ছিল নাকি পরে হইছে? কথা কন না। আয়াত আগের থেকে ছিল না? আয়াত খানা আগের থেকে ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর এই বক্তব্যকে কিয়ামত পর্যন্ত একটা মডেল বক্তব্য বানাইয়া দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান যখন নাজিল হলো, উৎসাহিত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু বান্দা আছে যে সে ব্যয় করে কারো কাছ থেকে কোনো নিয়ামত পাওয়ার জন্য নয়। আর আমার সমাজের বিত্তবানেরা বেশিরভাগ অনেক সময় খরচ করে বুট পাওয়ার জন্য, ঠিক কিনা? বুট আসতেছে 1-2 বছর আগের থেকে ব্যয় করা শুরু করে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা হলো কুফুরির খাসিয়ত, এটা হলো নেফাকের খাসিয়ত। আর ইমানের খাসিয়ত, আবু বকরের খাসিয়ত হলো মা লিয়াহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহু রাব্বিহিল আলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল ইসলামে জনসেবার একটা দর্শন। এটা হলো ইসলামী জনসেবার দর্শন। কি? মুমিনে যা ব্যয় করে জনসেবার জন্য সব কিছুর বিনিময়ে সে কার কাছে চায়? কথা বলেন না, কার কাছে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে। আমার ভাইরা, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের ইবাদত কার জন্য? হাসানি। এটা কথা কই না? হাসানি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মনন, আমার কুরবানি, আমার ইবাদত সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো ইব্রাহিমী মিল্লতের একটা জীবন দর্শন। ইব্রাহিমী মিল্লতের একটা 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 স্লোগান। ইব্রাহিমী মিল্লতের মানুষের একটা জীবন মার্কিং করার একটা স্লোগান। সুবহানাল্লাহ। ইব্রাহিমী মিল্লতের মুমিনের জীবনের দিকে তাকাইলে মনে হবে যে তার জীবনটা আল্লাহর জন্য। তার কোরবানির দিকে তাকালে মনে হবে সে কেবলই আল্লাহর জন্য এটা করেছে।
তার হায়াতে জিন্দেগির দিকে তাকালে মনে হবে তার প্রতিটি জীবনের ইঞ্চি ইঞ্চি, প্রতিটি জীবনের সময়টা, সেকেন্ড সেকেন্ড প্রতিটি কার জন্য? আল্লাহর জন্য। সে তার মৃত্যুর দিকে যখন তাকাবেন দেখবেন যে তার মৃত্যুটাও কার জন্য? আল্লাহর জন্য। সে মরতে চায় কার জন্য? ছেলে এখন কার জন্য? আল্লাহর তাবারাকা ওয়া তাআলার জন্য। কিন্তু বর্তমান বিশ্ব মুসলিম সমাজের দিকে তাকাইলে কি তাই মনে হয়? কথাক্ষণ না, তাই মনে হয় না। উদাহরণ হিসেবে দেখাতে চাচ্ছি, আমাদের সাজসজ্জা বাড়তেছে, আমাদের চাকচিক্য বাড়তেছে, কিন্তু চাকচিক্য আর সাজসজ্জার মুআফিক আমাদের কোয়ালিটি বাড়তেছে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই 22 বছর আগে এখানে যে মাহফিলটা হয়েছিল, যারা দেখেছেন, আমিও দেখেছি, এত সাজসজ্জা ছিল? কথাক্ষণ না, এত সাজসজ্জা ছিল না। এত আহামরি কিছু ছিল না। সিলেটের সাহেবাগিরে কোনো মন্ত্রের দাওয়াত দিছেন, কথাক্ষণ না। আর সকি এত উঁচা আসিল না, বইছেন, তেরফাল কিছু নাই। কিন্তু ওয়াজ হয়েছে, মদিনাতুল উলুম কুইয়াছড়া মাদ্রাসার জন্ম হয়ে গেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, চাকচিক্যের আমি বিরোধী নয়। আমার কথা হলো সমস্ত চাকচিক্যের সাথে সাথে আমরা যেন দৈন্য না হয়ে যাই, আমাদের মূল স্পিড থেকে যেন আমরা ফিরে না আসি। এখন সমাজে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহর সাহাবীদের প্রতিযোগিতা ছিল কি, কে কতজন মানুষকে দাওয়াত দিতে পারল। কথা বুঝতেছেন? আর আজকে আমরা যারা দাঈল আল্লাহ, আমাদের অবস্থা হয়ে গেছে কে কতটা মাহফিল করতে পারলাম। আমার কথা আমি বলতেছি যে কে কতটা মাহফিল করতে পারলাম, কিন্তু কোন মাহফিল থেকে কি ফলাফল আসলো আমরা কিন্তু এটা খুঁজি না। আমি দাওয়াত দিলাম, আমি 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান দিলাম, আল্লাহর বান্দাদের সামনে কোরআন পেশ করলাম, এটার রেজাল্টটা কি হবে আমরা কিন্তু সেদিকে তাকাই না। মুআজ্জাজ হাজিরিন, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টিম গঠন করেছিলেন দাঈ ইলাল্লাহ, এদের ব্যাপারে আল্লাহ এদের এক একটা আমলের ব্যাপারে এই সমস্ত উজরতের ঘোষণা দিয়েছেন, যেটা আগের থেকে আসমানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজে খুশি হয়ে, কেমন কাজটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিনদের অবস্থা ছিল তখন এইরকম যে একজন মুমিন ঈমান এনেছেন, শুধু ঈমান আনার কারণে তার আপন ভাই পার্টিশন দিয়ে দিয়েছে। গোত্রের কোনো মানুষ তারে কোনো কাজও দেয় না, আবার সাহায্য করে না। এমনও ঘটনা ঘটছে যে তার ছোট ছোট বাচ্চাগুলি আব্বু আব্বু বলে কাঁদতেছে, সারাটা রাত কাঁদতেছে, খাবারের ব্যবস্থা নাই। স্বামী স্ত্রী 2 জন বুভুক্ষ। এক পর্যায়ে বাবার সামনে যখন খাদ্যের জন্য সন্তানে কাঁদে, যারা বাবা হইছেন তারা বুঝবেন। আল্লাহর রাসূলের সাহাবী গভীর রজনীতে বিছানা ছেড়ে উঠে তার একেবারে নিকটতম আত্মীয়ের কাছে গেলেন। খুলো ফুলান ইবনু ফুলান, দরওয়াজা খোলা হলো, কি জন্য তুই এসেছিস? ও ভাই শোনো, আমার ছোট্ট বাচ্চাগুলি 3 দিন হয়ে গেছে, আমার উনুনে আগুন জ্বলে নাই, খাদ্যের ব্যবস্থা আমার ঘরে নাই, আমরা 2 জনে পানি খেয়ে আসি, কিন্তু বাচ্চাগুলির কান্নার যন্ত্রণা সহ্য করতে না পারিয়ে তোমার কাছে এসেছি। একটু সামান্য আটা দাও, যা বলবে তোমার শ্রমিকের কাজ করে দিব। পাষাণ কাফের সর্দার দূর দূর করে সরাইয়া দিল আল্লাহর রাসূলের এই অসহায় সাহাবীরে। ও বন্ধুগুলি আমার, ও ভাইরা আমার, এবার মুমিনদের মধ্যে শুরু হলো একজনের আরেকজনের তালাশি। একজন আরেকজনের বাড়িতে যায়। এমন হইছে গোপনে এক শ্রমিক বার হইছে, তার বাড়িতে কিছু খাবার এসেছে। তার চিন্তা হলো অমুক গোত্রের আমার অমুক ভাইটা হয়তো খাবারের কোনো সন্ধান পায় নাই, সামান্য খাবার নিয়া ওই লোকটার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এদিকে ওই লোকটা, তারও কিছু খাবারের ব্যবস্থা আছে। তিনি চিন্তা করলেন মুমিনদের মধ্যে এই লোকটার সবচেয়ে বেশি দরিদ্র, হয়তো আজকে কোনো খাবারের সন্ধান পায় নাই। সামান্য খাবার ব্যবস্থা করিয়া স্ত্রী বলল, ও প্রিয়তমা স্ত্রী, তুমি বসো, আমি আমার অমুক বাইরে একটু দেখে আসি বলে পুটলার ভিতরে একটু খাবার নিয়ে বের হয়ে গেছে। উনি গেছে এক রাস্তায়, ওই বাড়িতে গিয়ে বলি, ইয়া ফুলান ইবনা ফুলান, আসনি বাড়িতে? ঘর থেকে জবাব আসে, অমুকের মা বলতেছে, না তোমার ভাই এখন বাড়িতে নাই। কই গেছেন? কয়, আরে তোমার জন্য খাবার নিয়ে গেছে। ইনি বলেন, আমি তো তার জন্য খাবার নিয়ে এসেছি। আবার ওই লোকটা যখন ওই বাড়িতে গেছেন, গিয়ে বলতেছেন, ইয়া ফুলান ইবনা ফুলান, ঘর থেকে জবাব আসলো, আপনি অমুক নাকি? বললেন, জি। বললেন, তিনি তো আপনার জন্য খাবার নিয়ে গেছেন। তু কো যাও সুন্নতে আসহাব কো যাব, তু কো যাও সুন্নতে আসহাব কো যাবা, মুহাম্মদ কে বুয়াদ নিসবতুরা। এটা ছিল ইসলাম। এটা কি পারবেন পরস্পরের প্রতি এইরকম মহব্বতওয়ালা হতে পারবেন? কারা পারবেন দেখি হাত দেখান। আল্লাহ তুমি এই হাতগুলিরে কবুল করো, আমিন বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, মাত্র কয়েকশো লোকের হাতে আল্লাহ বিশ্ব বিপ্লব এবং বিজয়ের স্লোগান উঠাইয়া দিল। সুবহানাল্লাহ পড়েন। এই মানুষগুলি তো পরবর্তীতে কালেমার বিশ্ব বিজয় ঘটিয়েছে রে ভাই। বড় আফসোস, কৃষক হাল চাষ করবে কিন্তু লাঙল নাই, মজুর মজুরি করবে কিন্তু তার হাত পা বান্ধা, ও ভাইরা মিস্ত্রি কাজ করবে কিন্তু তার হাতে অস্ত্র নাই, তার ম্যাটেরিয়ালস নাই, তার কন্নি নাই। এখন এই অবস্থা হয়ে গেছে মুসলমানের। জোরে কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, অনেকে ইসলামের জন্য বিভিন্ন তরিকত আবিষ্কার করে কিন্তু তার কাছে কোরআন আর সুন্নাহর কিচ্ছু নাই। তো কৃষক যদি হাল চাষ করতে যায়, লাঙ্গল না থাকে, হাল চাষ হবে? কথা বলেন, হবে? ও ভাইরা আমার, বর্তমান বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে তরিকতের কোনো অভাব নাই, ইসলামের জন্য দরদির অভাব নাই, ইসলামী বক্তার কোনো অভাব নাই, কোরআনের বক্তার কোনো অভাব নাই, তরিকতের কোনো অভাব নাই। কিন্তু এই তরিকতওয়ালাগুলির কাছে আল্লাহর কোরআন নাই। আসেনি? যখন আছে আল্লাহর কোরআন নাই, কেউ কেউ লম্বা পাগড়ি বিছাইয়া দেয়, কয় তওবা কর, ঠিক না? মানুষরে তওবা করায়, বিনিময়ে নিজের পকেটটা ভরে, ঠিক না? এক সময় শাহজালালের বাংলাদেশে পীরেরা এসেছে ঠিকই, আউলিয়ায়ে কেরাম এসেছেন। ও ভাইরা আমার, আউলিয়ায়ে কেরামের ইতিহাস খুঁজে দেখো, বিশ্বজুড়া যত আউলিয়ায়ে কেরাম এখানে এসেছেন, তারা কুড়ে ঘর ছাড়া বিল্ডিং বানাইয়া মৃত্যুবরণ করেন নাই। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এই ছিল আউলিয়ায়ে কেরামের অবস্থা। আজ আউলিয়ায়ে কেরাম নাম দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহর কোরআনের এবং রসুলের সুন্নত তাদের কাছে কি নাই? আসেনি? যেরকম আসেনি নাই। প্রত্যেকের মসলক কিভাবে বড় হবে এই চিন্তায়। আমার বন্ধুরা, আমার ভাইরা, শোনো, খেয়াল করে শোনো, আল্লাহর কোরআন যারা বাস্তবায়ন করেছিল, দাঈ ইলাল্লাহ হয়েছিল, এক এক করে এক একজনের ইতিহাস পড়িয়া দেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তার বাড়িতে মাহফিল করতেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিল করতেন বাড়িতে নিজের খরচে। সুবহানাল্লাহ হই না? আর জোরে কইন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে শুনবেন। আমরা আজকে সেই আবু বকরের চেতনা দিয়া মানুষকে উদ্বুদ্ধ করি, কিন্তু আবু বকরের চেতনা আদর্শ আমার মাঝে নাই। আবু বকর দান খয়রাত করতেন। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এলাকার বন্ধু বিএনএরা মারা গেছেন, দোয়া চাইছেন, আচ্ছা, টাইম কত হয়েছে? তো 5:30। 5:30 আর 7:30 নামাজ না? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দরিদ্র বিমোচনের জন্য সারা ওয়ার্ল্ডে কত কর্মসূচি, কত সংস্থা, কত পদক্ষেপ, কত প্রচারণা হয়। মাঝে মাঝে আমি হাসি। দারিদ্র বিমোচনের বিশ্ব দারিদ্র বিমোচন দিবস পালন করা হয়। এই পৃথিবীতে হাজার হাজার টাকা নয়, হাজার হাজার কোটি ডলার খরচ করা হয়। কথা কোনটি কিনা? কথা কোনটি কিনা? এক এক বৎসর বিশ্ব দারিদ্র বিমোচন দিবস পালন করতে, উদযাপন করতে, প্রচার করতে যে খরচ করা হয়, এটা এইরকম খরচ না করে যদি হিসাব করিয়া করিয়া এগুলি প্রতি বৎসর এক একটা দেশে ব্যয় করা হইতো, তাইলে আপনার এতদিনে সারা পৃথিবীতে আর কোনো ভিখারি পাওয়া যেত না। না, আমার এই কথায় কোনো মিথ্যা আছে? কথা কোন না আছে? আচ্ছা, বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমার এই প্রিয় বাংলাদেশে দারিদ্র বিমোচন খাতে কোটি কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়, ঠিক না? কতক্ষণ ঠিক না? কিন্তু সেই হারে আমরা ফল পাচ্ছি? কতক্ষণ পাচ্ছি? ফল পাচ্ছি না। ইসলামে দারিদ্র বিমোচন কর্মসূচিকে বলা হয় as-sadaqatu lillah, আল্লাহর তরে দান খয়রাত। ইসলামে দরিদ্র বিমোচনের জন্য এক নম্বর একটা বিষয় হলো যাকাত। এক নম্বর কি? খুব খেয়াল করে শোনেন, এক নম্বর কি? যাকাত। এটা বাধ্যতামূলক। কার জন্য? সাহেবে মাল যিনি। তবে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেরামান কাতিবিন পাঠাইছেন, দুই কান্দে দুইজন আছেন, কিন্তু এদের হাতে আল্লাহ পাক লেখার দায়িত্ব দিয়েছেন, ছড়ি আর শিকল দেন নাই। যদি এই দুইটাও দিয়ে দিতেন, তাইলে কোনো বেনামাজি নামাজ না পড়িয়া উপায় ছিল? কোনো মালদার যাকাত না দিয়া বাঁচার উপায় ছিল? সাথে সাথে আল্লাহ পাক করিয়া লাগাইয়া দিত। আল্লাহ পাক পৃথিবীর মানব জাতিকে সম্মান করে, ইজ্জত করে তাকে বলতেছেন, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে যেভাবে স্বাধীনতা দিয়েছেন, এমন স্বাধীনতা পৃথিবীর মানুষ আর কারো কাছে পায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসেন, যাকাতটা হলো দরিদ্র বিমোচনের জন্য বাধ্যবাধকতা আছে কার উপরে? সাহেবে মাল যিনি, এই মালটা এক বৎসর পূর্ণ হয়ে গেলে শতকরা 2.5 টাকা বাধ্যতামূলক দিতে হবে। আর এইটা যিনি দিবেন তার পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ। স্বয়ং কে? আল্লাহ। ও ভাইরা আমার, বিত্তশালীগুলি, দরিদ্র বিমোচনের জন্য আল্লাহ পাক সর্বপ্রথম দায়িত্বটা আপনাকে দিয়েছেন। ইবাদত করে বান্দা আল্লাহর হক আদায়ের জন্য যেমনি সিজদার ইবাদত দিয়েছেন, ঠিক দারিদ্র বিমোচনের জন্য আল্লাহর বান্দাগুলির দিকে তুমি নজর দেওয়ার জন্য তোমার মালের মধ্যে আল্লাহ ফকিরের হকটা দিয়েছেন। তোমার প্রতি 1 লক্ষ টাকার মধ্যে আল্লাহ ফকির মিসকিনের জন্য 2,500 টাকার রিলিফ দিয়েছেন। ও বাইরে, তোমার এই 1 লক্ষ টাকায় 2,500 টাকা আছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দরিদ্রদের দরিদ্র বিমোচনের হক রিলিফ হিসেবে দিয়েছেন। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এইটা দিয়ে সম্মানিত করেছেন। বান্দা, তোর চেয়ারম্যান মেম্বারে দেখেন না, এরা সরকারের রিলিফ বাটে, আর আমার মুমিন ভাইরা বিত্তশালীরা আল্লাহর পক্ষ থেকে রিলিফ বাটার দায়িত্ব পায়। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? কতক্ষণ না, কার পক্ষ থেকে? আল্লাহ সাধারণভাবে বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমরা যা দান করেছি তার থেকে তোমরা যে যা পারো দান করো। কিন্তু যাকাতের বেলায় আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, সাহেবে মাল হয়ে গেলে এবং এই মালটা 1 বৎসর পূর্ণ হয়ে গেলে
আল্লাহ রব্বুল আলামিন এখানে শতকরা 2.5 টাকা রিলিফ হিসেবে ঘোষণা দিয়েছেন। আমার ভাইরা, সরকার থেকে এই রিলিফের দায়িত্ব যারা নিবে তাদেরকে আমরা সম্মানজনকভাবে বুট দিয়া সম্মানিত আসনে দেই। আল্লাহ রব্বুল আলামিন যারা যাকাত দেয় সে দিবে 1 লক্ষ টাকার মধ্যে মাত্র 2,500 টাকা, কিন্তু কিয়ামতের দিন পুরো 1 লক্ষ টাকা আল্লাহ রব্বুল আলামিন তার নামে বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি মাত্র 2,500 টাকা রিলিফ দিবেন, আপনি দরিদ্র বিমোচনে বাধ্যতামূলকভাবে ব্যয় করবেন, বাকি 97,500 টাকা হয়তো তোমার আওলাদগুলি খাবে, ব্যয় করবে, কিন্তু এই সবগুলি আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার জন্য পূর্ণ 1 লক্ষ টাকা বরাদ্দ করে রাখবে। সুবহানাল্লাহ। তাইলে মাত্র 2,500 টাকা ব্যয় করার সাথে সাথে পুরো 1 লক্ষ টাকা আপনার হয়ে যাচ্ছে। এই এরপরেও যারা যাকাত দেয় না, এদের মতো বেওকুফ আর আছে? আমার ভাইরা, দারিদ্র বিমোচনের জন্য যাকাত এটা দরিদ্র দিবে না ধনীরা দিবে? কিন্তু বর্তমান সমাজে এই যাকাত উসুল করা বাধ্যতামূলক নয়, আসেনি? যাকাত রে উঠাইয়া ট্যাক্স, ভ্যাট এইগুলি বাধ্যতামূলক করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়, আরো বিভিন্ন কিছু। তো এই ট্যাক্স আর ভ্যাটের কারণে দেখা যাচ্ছে কি ধনী দরিদ্র সবাই দেওয়া লাগতেছে না? একটা দরিদ্র ফকিন্নির ঘরেও যদি একটা লাইট চলে, মাস শেষে তার বাড়িতে বিদ্যুতের বিল আসে, বিলের সঙ্গে নিচে একটা কলাম আছে ভ্যাট। কথা কোন আছে কিনা? তাইলে এমন একটা সরকার ব্যবস্থা আমাদের সমাজে আছে যেখানে মুসলমানের সরকার উপর থেকে নিচের দিকে আসার কথা ছিল, কিন্তু এই গভর্নমেন্ট এমন একটা ভিখারি সিস্টেম যে ফকিন্নির কাছ থেকেও ভ্যাট নেয়। যখন ঠিক কিনা? এবার বলেন, যেই দেশে দরিদ্রদের সংখ্যা বেশি সেই দেশে সরকারি তহবিলে ধনীদের টাকা বেশি না গরিবের টাকা বেশি? কথা কন না, কথা কন না। তো যেই লোকটার বাড়িতে একজন ভিখারি যাওয়ার পরে ভিক্ষা না দিয়া কয় তোর তো চলা বড়াই লেইছত বেটি, ও ভাই দে দেখি 2 কেজি হইয়া নেগি, ইগুলি আমরা কিতা কই? ধনী হই না রেজিল হই? ও আমার নুরুলোর বকিল আইস, এখন বুঝছো নি বকিল খারে হয়? এগুলো কিতা কই? রেজিল। ওলা রেজিল রে ফকির নি তাকি চাউল হারিয়া রাখি লাইছে। কথা হই না? এগুলো কিতা কইবা? রেজিল। ও ভাইরা আমার, যেই বাড়িওয়ালা ফকিন্নির ভিক্ষের থলি থেকে চাল হস্তান্তর করে কেড়ে নেয়, তারে যদি আপনি ধনী না কইয়া রেজিল বলেন, এবার বলেন তো এমন একটা সারা বিশ্বের কথা বলতেছি সরকার আপনি কায়েম করলেন, অর্থনৈতিক এমন একটা ব্যবস্থা কায়েম করলেন, একেবারে ফকিন্নির কাছ থেকেও 2-4 টাকা করিয়া করিয়া ভ্যাট নেয়, ট্যাক্স নেয়। জোরে ঘন্টি কিনা? আমরা যে গুডসগুলো কিনি, খাদ্যদ্রব্য, এগুলির কোম্পানি আছে, টিন কিনি, আরও যত জিনিস কিনি, এরা সরকারে কি করে? ট্যাক্স দেয়। কথা কন না? সরকারে কি করে? ট্যাক্স দেয়। তো ওনারা যখন এই টিন, বাঁশ, বেত যাই বলেন এগুলির মূল্য যখন নির্ণয় করে, তখন ওই ট্যাক্সটাও এর ভিতরে ঢুকায় কি ঢুকায় না? কথা কন না? মনে করেন একটা বস্তু উৎপাদন করতে তার 1 টাকা খরচ, আর সরকারে যে পরিমাণে ট্যাক্স দেয় সেই অনুপাতে এই বস্তুর মাথায় আরও 4 আনা যোগ হয়েছে, তাইলে 1 টাকা 4 আনা তার উৎপাদন খরচ। এখন সে মূল্য নির্ণয় করবে কত? কথা কই না? 1 টাকা 4 আনার তো নিচে নয়। কথা কন না? 1 টাকা 4 আনার নিচে করবে নি। এখন 1 টাকা 4 আনাও যদি এটা যত উৎপাদন তত বিক্রয় করে, তার মধ্যেও ওই 4 আনাটা কেন করছে? ওই কোম্পানির মালিক না সরকারের ট্যাক্স হিসাবে? তো এখন বলেন আপনি, একটা ফকির নিয়ে যখন একটা কোনো কিছু খরিদ করে খায়, এই মূল্যের সাথে এই ফকির নিয়ে সরকারের ট্যাক্স দেয় কি দেয় না? কতক্ষণ দেয় কি দেয় না? আমার ভাইরা খুব খেয়াল করে শোনো, মানুষ যখন ইসলাম ছেড়ে দেয়, আমার ভাইরা আমার বন্ধুরা খুব খেয়াল করে শোনো,
ও বন্ধুগুলি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম দিয়েছেন, এই সিস্টেমের কারণে উপর থেকে নিচের দিকে অর্থনৈতিক সঞ্চালন হয়। আর আল্লাহর কোরআন ছেড়ে দিলে, যাকাত ছেড়ে দিলে, ফিতরা ছেড়ে দিলে, উসর ছেড়ে দিলে, দান খয়রাতের সিস্টেম ছেড়ে দিলে নিচের থেকে উপরের দিকে যাওয়া শুরু হয়। তো কোনো নদী যখন নিচের থেকে পানি ওঠা শুরু করে, নদীর কিনারের মানুষগুলি বন্যার আশঙ্কা করে, ঠিক কিনা? যখন ঠিক কিনা? নিচের থেকে যখন পানি ওঠা শুরু করে এই নদীটা মরে যায়, এই নদীটা চর হয়ে যায়। পৃথিবীর অর্থনৈতিক সঞ্চালনটা যদি স্রোতস্বিনী রাখতে চাও রে ভাই, উপর থেকে দেওয়া শুরু করতে হবে। নিচের দিক থেকে টানতে হলে যেমন একটা নৌকা যদি স্রোতের উল্টা টানা হয় কত কষ্ট হয়, এরপরে ওইটাকে গতি দেওয়া যায় না। এই পৃথিবীর অর্থনৈতিক গতি হচ্ছে না, এই জন্য স্রোতের উল্টা টানতেছে, ফকিন্নির কাছ থেকে ট্যাক্স আদায় হচ্ছে। এই সমাজের অর্থনৈতিক তরি উল্টা বাইয়া চলতেছে, যখন ঠিক না? যার কারণে বাইরা আমার বাজেটের উপর বাজেট, কর্মসূচির পর কর্মসূচি হয়। বিশ্ব দরিদ্র বিমোচন দিবসে কোটি কোটি নয় লক্ষ লক্ষ ডলার খরচ হয়, কিন্তু দরিদ্রতা বিমোচন হয় না। আমার ভাইরা, মাত্র এক সেশনের জন্য শুধু বাংলাদেশে সঠিকভাবে সরকারি উদ্যোগে যদি যাকাত আদায় করা হয়, একটা কোম্পানিও আর ট্যাক্স দেওয়া লাগবে না। বিনিময়ে যাকাত যদি কায়েম হয়, বড় লোকদেরও লাভ। বড় লোকদের কি লাভ? আমার ভাইরা, শিল্পপতিরা ওই ট্যাক্স দিতে হবে না, গাড়ি আমদানির জন্য ট্যাক্স দেওয়া লাগবে না। যাকাত যদি দেও রে ভাই, ফকির মিসকিনগুলির কাছ থেকে ট্যাক্স আর ভ্যাট আদায় করা লাগবে না। যার কারণে অর্থনৈতিক তরি তখন বাইটাল গাঙ্গে শুরু হবে। বাইটাল গাঙ্গে যখন পড়বে, ঠিক মতো এত মাঝি মাল্লা দরকার নাই, একটা সঠিক দাড়ি হয়ে গেলে চলবে, ঠিক না? এই সমাজ, এই অর্থনীতি আপনারা কায়েম করতে চান? কথা হয় না, কায়েম করতে চান? এই জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে যারা সর্বোচ্চ ট্যাক্স দেন, এদেরকে সরকার থেকে একটা ভিআইপি মর্যাদা দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট দেওয়া হয়। তারা EIN নাম্বার আছে, তাদেরকেও বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিকের মর্যাদা দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানান ইউদাফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। দানকারী পুরুষ মহিলা আর যারা আল্লাহকে কর্জে হাসানা দান করে, ইউদাফু লাহুম, তাদের এই দান আর তাদের এই সৎকারে আল্লাহ পাক ডবল করে দেন। সুবহানাল্লাহ পড়েন। কে ডবল করে দেন? যখন কে ডবল করে দেন? ওয়ালাহুম আজরুন কারীম। যারা আল্লাহর মহব্বতে দান খয়রাত করে, ব্যয় করে, আর আল্লাহর জন্য কর্জে হাসানা দান করে, কেউ বলতেছেন মানে সুদমুক্ত ঋণ, সুদমুক্ত কি ঋণ, এরপরে তার সঙ্গতি অনুযায়ী সে ধীরে ধীরে এটা দেবে। এই জন্য তার উপর খোঁটা দেওয়া হবে না, কষ্ট দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না। সে একটা টাকাও হোক, যদি এই কাজ যারা করে, আল্লাহ বলেন তাদের জন্য ডাবল করে দেওয়া হবে, তাদের বরকত কি করা হবে? যখন কি করা হবে? ডবল করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তবে এটা কার জন্য? খুব খেয়াল করে শুনেন, সেই লোকটার জন্য ভিখারি তার দুয়ারে আসার আগে সে ভিখারি খোঁজায়। সুবহানাল্লাহ। দরিদ্র তার দুয়ারে আসার আগে সে দরিদ্র খুঁজতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটার জন্য দুই জিনিস ডাবল করা হয়। দুনিয়াতে তার খয়রাত যদি এক করে, আল্লাহ এটাকে মুদাফ করেন। মুদাফ মানে কি? খুব খেয়াল করে শুনেন। 1 রে 2 বানাবেন, 2 রে 4 বানাবেন, 4টা 8 হওয়া শুরু হবে, 8টা 16 হওয়া শুরু হবে, 16টা 32 হবে, 32টা 64 হবে।
এইভাবে হতে থাকবে মৌত পর্যন্ত হতে থাকবে। আমার ভাইরা কিয়ামতের দিন গিয়ে দেখবে একটা তার 700 হয়ে গেছে। সুবহানাল্লাহ, ডবল করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা এইভাবে দান করে ফকির তার দুয়ারে আসার অপেক্ষা করে না, বরং এমনও মানুষ আমি দেখেছি সারাদিন গেছে, বিবিরে জিজ্ঞাসা করছে, এই কেউ আইলা নানি? বিবি এখন তো অনেক তো আইসইন, হয় আরে কোনো সাইল আইলা নানি? হয় আমি খেয়াল করি নাই, আমিও তো দেখি নাই। এই লোকটা তখন সাইলের জন্য দান করার জন্য নিজে বাইর হইয়া গেছে সাইলের বাড়িতে। সুবহানাল্লাহ। এই লোকটা যে দান করবে, অল্প হোক বেশি হোক, আল্লাহ এটাকে ডবল করে দেন ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ পড়েন। ও বন্ধুগুলি আমার, তুমি মিসকিন খুঁজতে যাইবা বাড়ি বাড়ি, আমার আল্লাহ এক শ্রেণীর ফেরেশতা পাঠাইবে, তোমার বাড়ি বাড়ি পাঠাইয়া দিবে বরকত। আল্লাহু আকবার। এই বরকতের মানা হলো, 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়ারে এক্সপেন্সিভ দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন সস্তা বানাইয়া দিবে। তোমার চিকিৎসা যেখানে 10 লক্ষ টাকা দরকার, আল্লাহ রব্বুল আলামিন 10,000 টাকা দিয়ে সেটা শেষ করে দিবে। সুবহানাল্লাহ। তোমার বাচ্চাগুলির চিকিৎসা যেখানে 10 লক্ষ টাকার প্রয়োজন পড়ত, আল্লাহ 100 টাকার ঔষধ দিয়ে সবগুলিরে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো বরকত। এটা কি? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন যদি চায় তোমার জিন্দগিরে এক্সপেন্সিভ করে দিতে, সারা দুনিয়ার মালিক যদি হয়ে যাও, এরপরেও দেখবা 1 মাসের চিকিৎসা খরচে তোমার সারা দুনিয়া সমসম্পদ শেষ হয়ে যায়। ঠিক কি না? যার কারণে ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মুক্তাশা রাখে, ও বান্দা, তোমরা আমি যা দান করেছি তার থেকে ব্যয় করো। মওত আসলে পরে তোমাদের কেউ কেউ বলবে, আল্লাহ লাউলা আখরতনি ইলা আজালিন করিবিন ফাসাদ্দাক, যদি একটু সামান্য সময় আমাকে পিছিয়ে দেওয়া হতো, তাহলে 1 নম্বর কাজ করতাম, আমার সঞ্চিত যা সম্পদ বাড়ি গাড়ি সব সদকা করে আসতাম। আমার ভাইরা, সক্রাতের হালতে গেলে সদকা করার কত প্রয়োজন ছিল, এটা টের পামো, বুঝবো, এমনকি আল্লাহকে বলবো মনে বাসনা যে আমি যদি একটু সুযোগ পাই, একটা দিনের যদি হায়াত পাই, 1 দিনের ভিতরে আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমিদারি, আমার ব্যাংক ব্যালেন্স সব কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দিব। ওয়াকুম মিনাস সালিহিন, আর সব সর্বহারা হইয়া আল্লাহ আল্লাহ করে আল্লাহর জমিনে বাকি জিন্দগি কাটিয়ে দেব। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন আজল আসবে আল্লাহ কারো জন্য 1 মুহূর্ত পিছাবেন না, এবং কখনো এটা হবে না। ও বন্ধুগুলি আমার, ও ভাইগুলি আমার, যার কারণে আসুক তোমার যে দুনিয়ার কথা বলতেছ, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার নিজের মালের চেয়ে ওয়ারিসের মালরে বেশি মহব্বত করে? সাহাবীরা বলেন, ওয়ালা মিন্না আহাদুন ইয়া রাসূলুল্লাহ আহাব্বু ইলাইহি মিন মালু ওয়ারিসিহি মিন মালিহি। ও নবীজি, আমাদের মধ্যে এমন কেউ নাই, এমন বুকা কেউ নাই যে নিজের মালের চেয়ে ওয়ারিসের মালরে বেশি পছন্দ করে। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, তুমি দুনিয়াতে থাকতে তোমার সঞ্চিত মাল থেকে যেইটা দান করলা এটা তোমার মাল, আর যেইটা রেখে গেলা এইটা ওয়ারিসের মাল। ও বিত্তশালীগুলি, কোটিপতিগুলি, কোটি কোটি টাকা ব্যাংকে তুমি সঞ্চয় করো, আর এইগুলি বারবার বৎসরের পর বৎসর হিসাব করো, আর দেখো রে আসলে এইটা ওয়ারিসের মালের পাহারা দিচ্ছ ঠিক কিনা। তোমার নামে মসজিদ থেকে যেই দিনে এলান হবে, তোমার মৌতের কথা যেই দিনে এলান হবে, সাকরাত শুরু হয়ে গেলে দেখবে
তোমার সবগুলি ডলার বলো, পাউন্ড বলো, টাকা বলো, সব তোমার জন্য মুদ্রাস্ফীতি ঘটে গেছে, তোমার জন্য এটার এক কড়িও দাম নাই। এটা কার মাল? ওয়ারিসের মাল। এটা কার মাল হবে? ওয়ারিসের মাল হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ নাই যে নিজের মালের চেয়ে ওয়ারিসের মালকে বেশি পছন্দ করে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, যেটা দান করবা এইটা হবে তোমার মাল, আর যেইটার পাহারা দিতেছো, বারবার চেষ্টা করে এইটা বৃদ্ধি করার চেষ্টা করতেছো, এইটা মূলত তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। ঠিক না? কহা বুলবুল কো ले जाए चमन से आशियाना अपना, पड़े गिर 100,000 अफसोस, ना होगा बाग बापना। हुई जब बाग से रुखसत, कहाँ रू रू के या किस्मत, लिखा था कि यो फसल गुल में छोड़ो आशियाना अपना। আমার ভাইরা, আমার বন্ধুরা, পারবেন এইভাবে দরিদ্র বিমোচনের জন্য? দরিদ্র আর ধনীর প্রয়োজন নাই, যার যা আছে তৌফিক আন্দাজা এই সমাজের দরিদ্র খুঁজতে শুরু করবেন তো ইনশাআল্লাহ। কারা করবেন দেখি হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো। তরুণগুলি, যুবকগুলি শোনো, রাসূলুল্লাহ যখন তরুণ ছিলেন, হিলফুল ফুজুল গ্রহণ করে তিনি মজলুমদের সাহায্যের সংস্থা বানিয়েছিলেন, বিধবাদের অন্নদান, ইয়েতিমদের অন্নদান। গ্রামের প্রত্যেকটা তরুণ যুবকরে, তোমরা যদি ভালো ভালো ভিসা অর্জন করতে চাও, রুজি রুটি চাও, তাইলে এক কাজ করো, স্পোর্টিং ক্লাব না বানাইয়া তোমার এই এলাকার দরিদ্র অসহায় ফকিন্নিগুলির জন্য সাহায্য সংস্থা বানাও। যা পারো তা দিও, তবে এদের খোঁজখবর নেওয়া শুরু করো। নিরীহ মানুষগুলির পক্ষে দাঁড়াও, মজলুমগুলির পক্ষে দাঁড়াও। আমার আল্লাহ তোর আমেরিকার বিচার সহজ করে দিবে, তোর ইটালির বিচার সহজ করে দিবে। কেননা আল্লাহ জানে তুই ইটালিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করলে ওই হাতনিগালার চাল বন্ধের ফকিন্নিগুলির বাচ্চারা কানতে হবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, সমাজে অনেক কিছু হয়, ক্লাব হয়, ক্রীড়া সংস্থা হয়, কিন্তু আজকে মুসলমানের সময় দরিদ্র বিমোচনের জন্য কোনো সংস্থা নাই। আওয়াজে কয়েকটা আছে, এগুলি নিজেদের দান্দায় ব্যস্ত। ঠিক না আমার ভাইরা, আমার বন্ধুরা? 2 নম্বর কথা হলো, খুব খেয়াল করে শোনেন, 2 নম্বর কথা হলো ভাইরা, এই সমাজে যারা মসজিদের ইমামতি করে, মুয়াজ্জিনগিরি করে, আমরা শুধু ধনী ধনী হুজুরদের দিকে তাকাই রে। ও বাংলার হুজুরগুলি, মুফাসসিরগুলি রে, কোন এলাকায় কে কয়দিন গিয়া ইমাম সাহেবের খবরটা নিছ? মুয়াজ্জিনের খবর কি তুমি নিয়েছ? যেই মুয়াজ্জিন ইমামের আযান ইকামতের কারণে এই মহল্লায় তাফসীর মাহফিল হয়, যুবকদেরকে অর্গানাইজ করে। আজ এই সমাজে সকলের কথা বলা হয়, দরিদ্র ইমাম মুয়াজ্জিন পুনর্বাসনের কোনো ব্যবস্থা নাই। কতক্ষণ আসেনি আমার বন্ধুরা, আমার ভাইরা? আমরা শুধু তেলা মাথায় তেল দেই। ও বন্ধুগুলি, ও চালবন্দের যুবকগুলি রে, আমি হাফিজুর রহমান রে বিশাল অঙ্কের মুদ্রা দিয়া আর বিশাল অঙ্কের হাত দিয়া দিয়া যত না খুশি করতে পারবে, তুই যদি তোর আত্রাফের অসহায় দরিদ্র এই হুজুরগুলির খোঁজ খবর নেস, তাদের বাচ্চাগুলির খোঁজ খবর নেস, লক্ষ টাকা দিয়া আমারে দিয়াও যেটা হবে না। এই দরিদ্র ইমাম আর মুয়াজ্জিন আর মাদ্রাসার মেসাবগুলির খবর নিলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবেন। ঠিক না আমার ভাইরা? কথাগুলি এমনি বলতেছি না, আমরা নিমক খারাপ হয়ে গেছি, আমরা নিমক খারাপ হয়ে গেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, দারিদ্র বিমোচনের জন্য যাকাত, ফিতরা, উসর হলো ধনী গরিব যার জমিতে যা উৎপাদন হবে আপনি 10 ভাগের 1 ভাগ দিবেন, আর যদি ক্রয় পানি দেওয়া হয় তাইলে 20 ভাগের 1 ভাগ। এখন বলেন, এক একটা মৌসুমে যা ফসল আল্লাহ দেন, যদি উসরটা ঠিক মতো আদায় করা হতো, 10 ভাগের 1 ভাগ যদি ঠিক মতো আদায় করা হতো, এক মুষ্টি চাইলের জন্য আর কোনো ভিখারি কারো বাড়িতে যাওয়া লাগতো না।
কথা বলেন লাগতো? লাগতো না। এখন রাষ্ট্রীয়ভাবে দরিদ্র বিমোচনের ব্যবস্থা নাই, কিন্তু সামাজিকভাবে ব্যবস্থা যখন আছে, আপনি আপনার ফসলের উসর দিবেন, এটা তো কেউ বাধা দিতে পারবে না। পারবেনি? যখন পারবে। ও বাংলার জনগণগুলি, সর্বস্তরের মানুষ দান খয়রাত দেওয়া শুরু করো। আল্লাহ এমন ব্যবস্থা করবে, আর ট্যাক্স আর ভ্যাট দেওয়া লাগবে না। যাকাত, উসর আর ফিতরায় বাংলাদেশের দরিদ্র বিমোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির, হ্যাঁ তা তো আছেই। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাজটা করলে দুনিয়াতে আপনার জন্য আল্লাহ পাক ডাবল করে দিবেন। কেমন ডাবল তো বুঝতেছেন? এটা থামবে না। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, এইভাবে শুধু বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। লাহুম আজরুন কারীম। আর কিয়ামতের দিন আছে তাদের জন্য সম্মানজনক প্রতিদান। আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। কিয়ামত দুনিয়াতে তো আছেই, আখিরাতে কি? সম্মানজনক প্রতিদান। 1 নম্বর সম্মানটা কি দেখেন? বিচার যখন শুরু হবে 50,000 বৎসরে একদিন, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা তোমরা দান খয়রাত করো। যারা দাতা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানটারে ছায়া বানাবেন। ছায়া। तमाम পৃথিবীর মানুষের বিচার হবে। আল্লাহর রাস্তায় দান খয়রাতকারীগুলিরে আল্লাহ পাক বলবেন, বান্দাগুলি এই ছায়ার মধ্যে তোমরা বসে থাক। সুবহানাল্লাহ পড়েন। হাত্তা ইউকদা বাইনান নাস, শেষ পর্যন্ত तमाम পৃথিবীর মানুষের হিসাব শেষ হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার দান খয়রাতকারী মুমিনগুলিকে বলবেন, উঠো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। বান্দাগুলি উঠো, ওই যে আমার নবী রাসূল বান্দাদের কাফেলা দেখতেছো, এদের মধ্যে ঢুকো, ঢুকিয়া আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে বোঝা গেল যারা দান করবে, খয়রাত করবে আল্লাহর জন্য, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেলা হিসাব জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, মুসলিম শরীফে আল্লাহর নবী বলেন, নিজে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, এক ভদ্রলোক একটা উন্মুক্ত মাঠ দিয়ে তিনি একটা সফর করছেন। হঠাৎ তার মাথার উপর থেকে শব্দ শুনলেন, ইসকি ফুলা হাদিকাতা ফুলান, ইসকিলা হাদিকাতি ফুলান। তিনি এই নির্জন প্রান্তরে কথা শুনে তো আশ্চর্য হয়ে গেলেন। দেখলেন যে, শুনলেন যে উপর দিক থেকে, তখন অনুমান করলেন তার মাথার উপর একটা মেঘমালা, আর ওখানে এই শব্দটা বারবার যেন কে বলতেছে, ইসকি ইলা হাদিকাতি ফুলান, অমুকের বাগানে পানি বর্ষণ করো, অমুকের বাগানে নাম ধরে ধরে বলা হচ্ছে, পানি বর্ষণ করো। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, তাইলে দেখতে হবে এই মেঘমালা কোন দিকে যায়, ওখানে গেলে ওই বাগানের মালিক পাওয়া যাবে। আর ওই লোকটা কত বড় বুজুর্গ, একটা চাষি, কিন্তু আল্লাহর আসমানে তার নাম ধরিয়া পানি পাঠানো হয়। সুবহানাল্লাহ। তিনি পিছে পিছে গিয়ে দেখলেন একটা হাররা, হাররা বলা হয় কালো পাথরের পাহাড়, ওখানে মুষলধারে বৃষ্টি হলো। তিনি উঠলেন যে এই কালো পাথরের পাহাড়ে তো বাগান আসার কথা নয়। ওখানে গেলেন, গিয়ে দেখলেন শারজাতুম মিন শারাইজ, ছোট ছোট পাহাড়ি ঝর্ণা, একটা ঝর্ণার মধ্যে পানিগুলি নিচের দিকে যাচ্ছে। এবার তিনি বুঝলেন যে ওই পানি কোথায় যায় দেখি। পানির পিছন দরিয়া দরিয়া নিচে গেলেন, গিয়ে দেখলেন ফাইজান রাজুল,
একটা লোক কোদাল হাতে নিয়ে এই সারজার পানি, পাহাড়ি ঝর্ণার পানিটা বাদ দিয়া দিয়া তার বাগানের দিকে ফিরিয়ে দিচ্ছে। তিনি তখন যাইয়াই বললেন, ওমা ইসমু কাইয়া রেজুল, আপনার নাম কি? কেউ যদি হঠাৎ কি আপনার কয়, বাবা আপনার নাম কিটা, আপনিও তার চিনেন না, সেও আপনাকে চিনে না, তো একটু বিব্রত হবেন না? লোকটা একটু বিব্রত হয়ে তারপরে বললেন, ফুলান ইবনু ফুলান, অমুকের বেটা অমুক। তাই তো। এবার কয়, ব্যাপার কি? আপনি কোনো কিছু না বলে আগে এসে আমার নাম বললেন। এবার লোকটা বলে, ভাই রে, নাম তুমি যে নাম বলেছ সে নাম শুনেছি আমি মেঘমালায়। সুবহানাল্লাহ। কয়, কি কও মিয়া? কয়, তোমার জমিতে যে বৃষ্টি আসতেছে, এর আগে একটু বৃষ্টি কই হইছে? কয়, ওই হাররার উপরে, কালো পাহাড়ের উপরে। কয়, মেঘটা কই দিক থেকে আসছে? বলে, ওই দিক থেকে আসছে। কয়, আমিও ওই দিক থেকে আসতেছি। আমি যখন মেঘমালার উপরে তোমার নামটা শুনলাম, তখন পিছনে পিছনে আমি আসলাম, আসিয়া আসলেই তোমার নামটা জিজ্ঞাসা করলাম যে আমি যে নাম শুনেছি সেই লোকটা তুমি কি না? বাইরে এবার বলো তো দেখি, এমন কি কাজ করেছ যার কারণে আল্লাহর মেঘমালা থেকে তোমার নাম দরিয়া বৃষ্টি প্রেরণ করা হয়? সুবহানাল্লাহ। আল্লাহর মেঘমালায় তোমার নাম লিখে দেওয়া হয়, বলে দেওয়া হয়। লোকটা তখন বলল, ভাই আমার বড় কোনো আমল নয়, এই যে বাগান দেখতেছো, এই বাগানে যখন ফলবান হয় এটারে আমি 3 ভাগ করি। 3 ভাগ করিয়া মাসাকিনদেরকে ডাক দিয়া বলি যে যেই ভাগটা তোমাদের পছন্দ এটা আগে নাও। মিসকিনরা নিজেরা পছন্দ করিয়া 1 ভাগ নেয়, এরপরে তাকে 2 ভাগ। ওই 2 ভাগের মধ্যে 1 ভাগ আমি বাড়িতে নিয়ে যাই, আরও 1 ভাগ আমি এখানে ফেলে যাই। কয়, কেন? তিনি বলেন, এই ফুলাতের মধ্যে চতুর্দিকে মরুভূমি, কিন্তু আল্লাহর অনেকগুলি মখলুকাত আছে, হাইওয়ানাত আছে, পাখি আছে, এদের জন্য রেখে যাই। সারা বছর এই গোটা এলাকা পাখি কিচিরমিচির হয়, আর এই ওসিলায় আল্লাহ পাক এই এলাকায় বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী কিন্তু এটা বানোয়াট গল্প বলেন নাই। ও ভাইরে আমার, তুমি মিসকিন খুঁজবে, বাজারে গেলে পরে খুঁজবে যে নিজের জন্য মাছ খরিদ করো, অসুবিধা নাই। কোনো এতিম মিসকিন আসেনি যে বড় বড় মাছের ডালা দিয়া হাঁটে আর দেখে আর মনে মনে ভাবে, আহারে আমার আব্বু জীবিত থাকলে হয়তো এইরকম একটা মাছ নিত? এইরকম এতিম মিসকিন আছে না? কতক্ষণ আছে না? অথবা তোমার বাড়ির পাশে আছে দরিদ্র কোনো মা বোন, এরা জীবনে কোনোদিন বড় মাছ কিনে খেতে পারে না, একটা মাছ কিনে আনো, বিবিরে বলো এটারে 2 ভাগ করো, একটা আমার বউ বাচ্চার জন্য আর একটা পার্শ্ববর্তী ওই মহিলা, এই মহিলার জন্য কেউ মাছ খরিদ করে দেয় না, খাবার নাই। আমার ভাইরা, এই মাছের অর্ধেকটা তুমি দিলা, আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ মাছের সব তোমার নামে আমলে লিখবে। সুবহানাল্লাহ। ও ভাইরা, আমার বন্ধুগুলি আমার, তোমার নাম লিখলে কি আসমানে বরকত দেওয়া শুরু হবে? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর আসমানও আপনার নাম লেখাইতে চাইন তো? ইনশাল্লাহ লেখাইতে চাইন নেই? এইভাবে প্রয়োজন খুঁজিয়ে খুঁজিয়ে দিবেন। মাদ্রাসার কালেকশন বড় সান্দাইর ওয়াজ আনলে দিবা, নাইলে না। না, আপনার বাড়ির খবর নেন বারবার। ও প্রবাসীগুলি রে, বাড়ির খবরের সাথে সাথে এই মাদ্রাসার খবর স্বেচ্ছায় সভাপতি, সেক্রেটারি, সুপারিনটেন্ডেন্টের কাছে নিও। নিলে পরে লাভ হবে তোমার বেশি। তুমি একবার খবর নিবে, 10 বার আল্লাহ তোমার বাড়ির খবর নিবেন। এই আমল করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।